আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা চট্টগ্রাম বোর্ড 2021-এর একটি কোয়েশ্চেন সলভ করব যা চলতর অধ্যায় থেকে এসেছে। প্রথমে আমাদেরকে লক্ষ্য করি একটা সার্কিটের চিত্র দেওয়া আছে, সেখানের মধ্যে আমরা দেখি R1 এবং R2 সমান্তরালে যুক্ত এবং তার সাথে R3 রোধটা শ্রেণীতে যুক্ত। আচ্ছা, আমাদের গ নাম্বারটিতে বলা আছে যে বর্তনীর R3 রোধের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা নির্ণয় করে, অর্থাৎ আমাদেরকে বেসিক্যালি হচ্ছে যে আইটাকে বের করতে বলছে। আচ্ছা, এখন আমি আগে অঙ্কটা করার আগে কিছু জিনিস কনসেপ্টটা ক্লিয়ার করি। আমাকে বের করতে বলছে R3 এর মধ্য দিয়ে কতটুকু কারেন্ট পাস হচ্ছে। আচ্ছা, আমি যদি লক্ষ্য করি এখান থেকে যদি ভোল্টেজ থেকে যদি কারেন্টটা বের হয়, দ্যাট মিনস এদিক থেকে আসবে, দুই দিকে ডিভাইড হবে, দেন গিয়ে হচ্ছে যে এদিকে গিয়ে আবার একসাথে মিলিত হয়ে R3 এর মধ্য দিয়ে যাবে। অর্থাৎ এখানে টোটাল বর্তনী যে আমরা আইটা পাবো সেটাই মূলত R3 এর মধ্য দিয়ে যাবে। এতটুকু তো আমরা ক্লিয়ার, তাই তো? তার মানে আমি এতটুকু যে বলতে পারতেছি যে যেটা টোটাল আই পাবো সেটা মূলত হচ্ছে যে R3 এর মধ্য দিয়ে যাওয়া কারেন্টের মান। আচ্ছা, এখন আমাকে যদি টোটাল আইটা বের করতে হবে, তাহলে ওইটা বের করার পদ্ধতি কি? আমরা জানি আই ইজ ইকুয়াল টু কি? আমরা জানি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। আচ্ছা, এখানে ভি বাই আর মানে আর হচ্ছে যে আর টোটাল, মানে আমাকে পুরো রেজিস্ট্যান্সটাকে যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলোকে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সে নিয়ে আসতে হবে। আচ্ছা, আর ভোল্টেজটা সাপ্লাই ভোল্টেজ অলরেডি দেওয়া আছে 12 ভোল্ট। আচ্ছা, তাহলে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে যে আর টোটালের মানটা বের করে ফেলা। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমত আমরা লক্ষ্য করি এখানে R1 আর R2 হচ্ছে যে কিসে কানেক্টেড? প্যারালালি কানেক্টেড বা সমান্তরালে কানেক্টেড। সমান্তরালে তাহলে আমি যদি আরপিটা বের করি, আরপি সমান আমি লিখতে পারি R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স, তার টোটালটার ওপর কি ইনভার্স। আচ্ছা, আমি দেখে দেখে মানটা বসাই। এখানে R1 এর মান কত? এখানে R1 এর মান হচ্ছে 100 ইনভার্স। আচ্ছা, R2 এর মান কত? এখানে R2 এর মান হচ্ছে যে 200 ওম। আমি সিম্পলি এখান থেকে দেখে দেখে বসাচ্ছি। আচ্ছা, তাহলে 200 ইনভার্স। এখন যদি আমি সিম্পলি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 66.67 ওম। আচ্ছা, এবার আমরা যদি লক্ষ্য করি এখানে আরপিটা, মানে এখন আমি তো মোটামুটি এই জিনিসটা পেয়ে গেলাম, মানে বেসিক্যালি হচ্ছে আমি এখানে এই দুইটা রেজিস্ট্যান্সকে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স আমি এনে ফেলছি, যার মান হচ্ছে আরপি। এবার এই আরপি এর সাথে এটা যদি আরপি হয়, এই আরপি এর সাথে আর3 কিসে কানেক্টেড? শ্রেণীতে কানেক্টেড। তাহলে আমি লিখতে পারি এখানে আরপি ও R3 শ্রেণীতে যুক্ত, সুতরাং আর টোটালটা আমরা পাবো হচ্ছে যে আরপি যোগ R3। আচ্ছা, এখানে আমরা আরপি এর মান অলরেডি জানি 66.67, জাস্ট বসাই 66.67 যোগ আর R3 এর মান আমরা জানি হচ্ছে 150। আচ্ছা, সিম্পলি আমরা এটা যোগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে যে 216.67 ওম। আচ্ছা, আমরা আর টোটালের মানও জানি, তার মানে আমার সূত্রটা কি জানতাম যে আই ইজ ইকুয়াল টু কি ভি বাই আর, অর্থাৎ ভি এর মান আমরা এখন জানি যা হচ্ছে 12 ভোল্টেজ, আর টোটালটার মানও জানি যা হচ্ছে 216.67 ওম। তাহলে এখন আমরা সিম্পলি টোটাল পুরো বর্তনী টোটাল কারেন্টটা বের করে ফেলতে পারবো যা হচ্ছে আই। তাহলে আই ইজ ইকুয়াল টু আমরা ভি বাই আর টোটাল লিখতে পারি অথবা ই বাই লিখতে পারি, ই বাই আর টোটাল। এখানে ভি এর জায়গায় আমি এখানে ই দ্বারাও বলতে পারবো। তাহলে লিখি, তাহলে এর মান আমরা জানি কত? 12 ভোল্ট। আর আর টোটালের মান কত জানি? 216.67। তাহলে জাস্ট আমি ক্যালকুলেশন করি, 12/216.67, তাহলে আমরা পাচ্ছি 0.055। তাহলে আমরা কারেন্টের মান পাচ্ছি 0.055 অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার আমি একটু জিনিস লক্ষ্য করি, আমি বর্তমানে হচ্ছে যে টোটাল এই পুরো সার্কিটটার টোটাল কারেন্টটা বের করছি। টোটাল কী বের করেছি? কারেন্টটা বের করেছি। আচ্ছা, কিন্তু আমাকে তো বের করতে বলছে হচ্ছে R3 এর মধ্য দিয়ে কতটুকু কারেন্ট আছে। আমি একটু আগে এটা এক্সপ্লেন করছি যে এতটুকু পর্যন্ত আসছে, দেন ডিভাইড হয়েছে, আবার দুইটা ডিভাইড হওয়ার পর এখানে গিয়ে এই বি পান, মানে আমি জাস্ট একটু এটাকে রিমুভ করি, পুরোটাকে একটু আবার রিমুভ করি, দেন বুঝতে সুবিধা হবে। জাস্ট আমি লক্ষ্য করি যে এখান থেকে কারেন্টটা বের হচ্ছে, দেন এখানে গিয়ে দুইটা জায়গায় ডিভাইড হচ্ছে, একটা R1 এর দিকে যাচ্ছে, একটা R2 এর দিকে যাচ্ছে, দেন পরবর্তীতে তারা
আবার এখানে বি নোডের এখানে এসে আবার মিলিত হয়ে যাচ্ছে, অর্থাৎ R3 এর মধ্য দিয়ে যে কারেন্টটা পাচ্ছি সেটা I এর টোটাল কারেন্টের মানের সমান। তাহলে এখানে আমি বলতে পারি এই কারেন্টটা হচ্ছে যে IR3 এরও কারেন্ট। আচ্ছা আচ্ছা ইতিমধ্যে আমরা গ নাম্বারটি সলভ করে ফেলেছি, এখন আমরা ঘ নাম্বারটি সলভ করব। ঘ নাম্বারটিতে বলা আছে বর্তনীর এ ও বি বিন্দুর বিভব পার্থক্য কোষের তড়িৎচালক শক্তি সমান হবে কিনা, অর্থাৎ এখানে যে এ পয়েন্ট এবং বি পয়েন্ট দেখছি, এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যবর্তী আমরা ভোল্টেজটা বের করব, সেই ভোল্টেজের মান তড়িৎচালক বলের সমান হবে কিনা, অর্থাৎ এই ভোল্টেজের মানটা আমরা 12 পাবো কিনা এটা বের করতে হবে। আচ্ছা আমি লক্ষ্য করি এখানে এ এবং বি প্রান্ততে দুইটা রেজিস্ট্যান্স আছে, যেটা আছে কিসে যুক্ত, সেটা আছে সমান্তরালে যুক্ত। আমরা যদি এই সমান্তরাল দুইটা রোধকে যদি একটা রোধে কনভার্ট করি, তার মানে সেখানে আমরা ভোল্টেজটা পাইতে আমাদের সুবিধা হবে, কারণ সেখানে দুইটা প্রান্ত আমরা পাচ্ছি, একটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, একটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তাহলে আমাকে যদি ভি বের করতে হয় তো আমরা সূত্র কি জানি, ভি সমান আই আর। যেহেতু আমরা গ নাম্বারটি ইতিমধ্যে সলভ করে ফেলেছি, সেখানে আমরা আই টোটালের মানটা অলরেডি জানি, কারণ এখানে আই টোটালের মানটা কেন ইউজ হবে, দেখো যখন আমি এ ও বি প্রান্তের বিভব পার্থক্য বের করতে যাচ্ছি এবং দুইটা রেজিস্ট্যান্সকে যখন আমি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সে কনভার্ট করতেছি, তার মানে এখন বর্তমানে পুরো বর্তমানে কয়টা রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এই R3। আচ্ছা আমি যদি একটু লক্ষ্য করি এখানে এই নতুন রেজিস্ট্যান্স আর হচ্ছে যে আগের যে R3টা আছে তা হচ্ছে শ্রেণীতে যুক্ত, আর আমরা কি জানি শ্রেণীতে কারেন্টটা কি হয় না, ডিভাইড হয় না। তার মানে এই এ ও বি প্রান্তের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটার কারেন্টের মান এবং R3 এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টের মান কিন্তু সমান। তাই এখানে আমরা বলতে পারবো যে এখানে আমরা আই এর মান আমরা আই টোটালটা ইউজ করতে পারবো। আচ্ছা এবার রেজিস্ট্যান্সের বেলায় আসি, যেহেতু আমাকে এ ও বি প্রান্তের কী বের করতে বলছে, বিভব পার্থক্য বের করতে বলেছে, তাই আমরা রেজিস্ট্যান্স বের করার ক্ষেত্রে আমরা এটাকে সিঙ্গেল রেজিস্ট্যান্সে কনভার্ট করে দেন আমরা এটা বের করব। আচ্ছা তাহলে আমি যদি রেজিস্ট্যান্সটা বের করি তাহলে আমি R P সমান বলতে পারি, যেহেতু এই R1 এখানে আমি কি দেখতে পাচ্ছি R1 আর R2টা কিসে আছে, প্যারালালি কানেক্টেড, তাই আমি লিখতে পারি R P সমান R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স টোটালটার উপর কি ইনভার্স। আচ্ছা এবার আমি R1 এর মান জানি, R1 এর মান কত 100, যেটা আমি চিত্র দেখেই বুঝতেছি 100 ইনভার্স প্লাস R2 এর মান কত জানি 200 ইনভার্স টোটালটার উপর কি ইনভার্স। তাহলে আমি দোনোটা ক্যালকুলেশন করে দেখি 766.67, যেটা ইতিমধ্যে আমরা গ নাম্বারটি তো বের করেছিলাম। আচ্ছা এবার আমি আর এর মান জানি, আই এর মানও জানি, গ থেকে আমরা পেয়েছি। এখন যদি আমি ভোল্টেজটা বের করতে চাই এ ও বি প্রান্তের ভোল্টেজটা, তাহলে আমি সুন্দর করে বের করে ফেলতে পারবো। তাহলে ভি এ বি, এখানে আমি এ বি কেন লিখলাম, কারণ হচ্ছে আমি এখানে এ নোড এবং বি নোডের মধ্যবর্তী ভোল্টেজটা বের করছি, জাস্ট আইডেন্টিফাই করার জন্য সুবিধা হওয়ার জন্য আমি ভি এ বিটা লিখছি। আচ্ছা তাহলে ভি এ বি মানে কি আই টোটাল ইন্টু আরপি, যেহেতু এটাকে আমি আরপি দ্বারা কী করেছি সম্বোধন করেছি। আচ্ছা আই টোটালের মান কত জানি 0.055, আচ্ছা যেটা আমি অলরেডি এখানে লিখেছি, দেন ইন্টু আরপি, আমি আরপি এর মান কত জানি, আরপি এর মান জানি আমি 66.67, জাস্ট আমি ক্যালকুলেশনটা করি ইন্টু 0.055, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে যে 3.67 ভোল্ট। আচ্ছা আমাকে প্রশ্নটিতে মূলত বলেছে বর্তনী এ ও বি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য কোষের তড়িৎচালক শক্তি সমান হবে কিনা। আচ্ছা আমি যদি লক্ষ্য করি এখানে যে আমরা ভোল্টেজটা পেয়েছি ভিএবি যা হচ্ছে 3.67, যেখানে আমরা পেয়েছি কি 3.67, যে মানটি টোটাল ভোল্টেজ থেকে অনেক কম। টোটাল ভোল্টেজ কত, ই সমান আপনার 12 ভোল্টেজ। আচ্ছা তার মানে আমি বলতে পারবো কি তড়িৎচালক শক্তি সমান হবে না, তাহলে কি বলতে পারবো সমান হবে না। আচ্ছা আমি জাস্ট একটা প্রশ্ন করি, কেন সমান হবে না যদি কেউ জিজ্ঞেস করে, কারণ আমরা কি জানি যখন আমি এই দুইটা রেজিস্ট্যান্সকে সিরিজে বানালাম তখন এখানে মূলত একটাই আমি কি পাইছি রেজিস্টার পাইছি, দেন আরেকটা রেজিস্টার আছে, কারেন্ট হ্যাঁ না তোমার ডিভাইড হচ্ছে না, কারেন্ট মূলত এখানে ডিভাইড হবে না, কারণ সিরিজে কারেন্ট কী হয় না ডিভাইড হয় না, কিন্তু ভোল্টেজটা কী হয় ডিভাইড হয়। তার মানে এখানে যে ভোল্টেজটা পাবো আমি এ ও বির মধ্য দিয়ে ভোল্টেজ যেটা পাবো এবং আর্থের মধ্য দিয়ে যেটা ভোল্টেজ পাবো, এই দুইটা যোগফল মান কিন্তু এর টোটাল ভোল্টেজের সমান হবে। তোমরা চাইলে ক্যালকুলেশন করে দেখতে পারো। ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে পাশে থাকুন। আপনার এই একটা কমেন্টই আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর যদি ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।